নমস্কার বন্ধুরা, চলে এসেছি পরিবার কিচেন ব্লগে। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো, লাউয়ের খোসা ভাজা। আপনারা তো লাউয়ের তরকারি সবাই খেয়েছেন, লাউ দিয়ে নানা রকম রেসিপি করে আমরা খেয়েছি, কিন্তু কখনো কি লাউয়ের খোসা ভাজা খেয়েছেন? সেই লাউয়ের খোসা ভাজা আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। তার জন্য যা যা লাগছে আমার, এখানে রয়েছে লাউয়ের খোসা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা, এখানে রয়েছে অল্প কিছুটা সর্ষের তেল, এখানে রয়েছে কাঁচা লঙ্কা 4টে কেটে রাখা, এখানে রয়েছে নারকেল কোড়ানো, রয়েছে হলুদ, রয়েছে কালো জিরে, লবণ, কয়েকটা বড়ি ভাজা, রয়েছে শুকনো লঙ্কা দুটো, রয়েছে চিনি। এবার প্রথমে যা করতে হবে, গ্যাসে কড়াইটা বসালাম, কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেলটা। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমাকে দিতে হবে, তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য। শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব লাউয়ের খোসা। এবার দেবো আমি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দেবো নারকেল কোড়া, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভাজতে হবে। খোসা ভাজা আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু চিনি, সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভাজবো। সব শেষে আমি দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা বড়ি। বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি, বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বড়িগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হয়ে গেছে আমার লাউয়ের খোসা ভাজা। হয়ে গেছে বন্ধুরা আমার লাউয়ের খোসা ভাজা। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা।